আপনার লক্ষ্যটা হচ্ছে বড় দলের ভেতরে ঢুকে গিয়ে নির্বাচনে একটা আসন পাওয়া, এটা হচ্ছে আপনার লক্ষ্য। তাহলে আর ভাই আপনি বড় দলই আসেন না, তাইলে আপনি বড় দলই করেন, আপনি আর নিজের একটা পার্টি করছেন কেন? এটা হলো সরকারের যুক্তি। আর যেটা বিএনপির তরফ থেকে বলা হয়েছে এবং ছোট দলগুলোর যেটা যুক্তি, সেটা হলো যে আপনি এটা লাস্ট মোমেন্টে রুল অফ গেম চেঞ্জ করছেন কেন? এই যে নানান সুখে দুঃখে ছোট ছোট দলগুলা সর্ব অবস্থায় যে বড় দলগুলোর ছায়া হয়ে বা পাশে ছিল, একটা তো মানে লাভের আশাই তারা ছিল যে কোনো না কোনো ভাবে হয়তো তাদেরকে মানে কিছু না কিছু পাওয়া যাবে। তো এখন তারা এইভাবেই তারা নিজেদেরকে তৈরি করেছে যে ঠিক আছে, নির্বাচন আসলে আমরা বড় কোনো দলের সাথে ঐক্য করে ওই দলের মার্কায় নির্বাচন করব। সরকারের যে যুক্তি সেটা হচ্ছে ছোট ছোট যে দলগুলো তারা কখনোই সেভাবে ফ্লারিশ করতে পারে না, কারণ তাদের নিজের মার্কায় নির্বাচন করার অভ্যস্ততাই তৈরি হয় না। আপনি যদি নিজের মার্কায় নির্বাচন নাই করেন, তাহলে আপনি নির্বাচন কমিশনে নিবন্ধনই বা নিলেন কেন? আপনি একটা মার্কাই বা নিলেন কেন? নিয়ে যদি আপনি সেই মার্কা ব্যবহারই না করেন, তাহলে তো আর নিবন্ধিত হওয়ার প্রয়োজন নাই। আপনি দেখুন বাংলাদেশে ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা, লাঙ্গল, হ্যাঁ, এই হাত পাখাও ধরেন, এরপরে বাংলাদেশে আর একটা মার্কার কথা আপনি মনে করতে পারবেন না, মানে চট করে আপনার মনে হবে না, বা এখানে আমি জানি না যারা আছেন তাদের মনে পড়বে কিনা, মানে চট করে মনে আসে না। তো আপনি একটা দল করলেন, কিন্তু আপনার লক্ষ্যটা হচ্ছে বড় দলের ভেতরে ঢুকে গিয়ে নির্বাচনে একটা আসন পাওয়া, এটা হচ্ছে আপনার লক্ষ্য। তাহলে আর ভাই আপনি বড় দলই আসেন না, তাইলে আপনি বড় দলই করেন, আপনি আর নিজের একটা পার্টি করছেন কেন? এটা হলো সরকারের যুক্তি। আর যেটা বিএনপির তরফ থেকে বলা হয়েছে এবং ছোট দলগুলোর যেটা যুক্তি, সেটা হলো যে আপনি এটা লাস্ট মোমেন্টে রুল অফ গেম চেঞ্জ করছেন কেন? এই যে নানান সুখে দুঃখে ছোট ছোট দলগুলা সর্ব অবস্থায় যে বড় দলগুলোর ছায়া হয়ে বা পাশে ছিল, একটা তো মানে লাভের আশাই তারা ছিল যে কোনো না কোনো ভাবে হয়তো তাদেরকে মানে কিছু না কিছু পাওয়া যাবে। তো এখন তারা এইভাবেই তারা নিজেদেরকে তৈরি করেছে যে ঠিক আছে, নির্বাচন আসলে আমরা বড় কোনো দলের সাথে ঐক্য করে ওই দলের মার্কায় নির্বাচন করব। এখন যখন নির্বাচনের 2 মাস আগে হঠাৎ করে এই নতুন রুলটা হচ্ছে, তখন অনেকে ভাবতে পারেন যে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। তো এটা হচ্ছে বিএনপি বা ছোট দলগুলোর। আচ্ছা, আপনার সবচেয়ে ভালো হয় যদি দলগুলোর মধ্যে ঐক্য হয়, কারণ সরকার যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটা হয়তো কোনো দলের ভালো লাগবে, কোনো দলের ভালো লাগবে না, তখন সেটা নিয়েও এক ধরনের আন্দোলন, এক ধরনের বিক্ষোভ, এক ধরনের কাদা ছোড়াছুড়ি সেটা কিন্তু চলতেই থাকবে। সো বেস্ট সলিউশন হচ্ছে দলগুলো যদি ঐক্য হয়, সেটাই আমাদের সবারই কাম্য।